হ্যালো বন্ধুরা, আমি আমার অ্যানিভার্সারি ব্লগস নিয়ে চলে এসেছি। তো চলো আমরা দেখে নিই আজকের ভিডিও। নমস্কার করে নমস্কার করে ওখানে 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 এবারে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, চলো আমরা দক্ষিণেশ্বরে যাব, কিছু মানুষদের, দুস্থ মানুষদের দান করব। তো চলো, পুজোও দেওয়া হবে আর একেবারে আমাদের কিছু দান করাও হয়ে যাবে। তাই আমরা একটা অটো রিজার্ভ করে আমরা ফুল ফ্যামিলির সাথে আমার মা, শাশুড়ি মা আর আমাদের একজন হেল্পিং হ্যান্ডকে নিয়ে গেলাম। তো আমরা চলে এসেছি সকাল সকাল, একদম ভোরবেলায় পুজো দিতে। আগেই আমরা পুজোর কাজটা সেরে নিলাম। আর দক্ষিণেশ্বর মানেই তো জানো, খুবই সুন্দর জায়গা। আর এখন আরো কারুকার্য করে খুব সুন্দর করে দিয়েছে দক্ষিণেশ্বরটাকে। এই যে মা দক্ষিণেশ্বরের মন্দির, আমরা সকাল সকাল পুজো দিয়ে নিলাম, তারপরে শুরু করলাম আমাদের এই দানের প্রসেসটা। তো আমরা মনে করি, আমরা তো অনেক রেস্টুরেন্টে, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি, কিছু না আমরা এদের জন্য কিছু চেষ্টা করি। তাই জন্য ও বলছে ভগবান আমাদের যতক্ষণ দিয়েছে তখন আমরাও কিছুটা তাকে দেওয়ার চেষ্টা করি। এই জন্য এখন দক্ষিণেশ্বরের বাইরে ওভাবে তো আর সেভাবে তারা বসে না, তাই জন্য আমরা সাইডে একটা পার্কিং প্লেস ছিল, তো ওখানেই আমার ছেলের হাত থেকে, সবার হাত থেকে কিছু মানুষদের জন্য চাল, ডাল, সয়াবিন এই সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা একে একে সবাইকে দিয়েছি দুটো প্যাকেট। আমরা সবাই আগের দিন প্যাকেটিং করে নিয়েছিলাম, প্যাকেজিং, যে সবাইকে যাতে দিতে অসুবিধা না হয়। তো সবাইকে আমরা লাইন করতে বলছি, বাট ওরা একটার জায়গায় দুটো তিনটে করে নিয়ে নিচ্ছে, যার জন্য এতটা সিন ক্রিয়েট হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। কিন্তু তাও আমরা যতজনকে পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। লাস্ট যখন ছিল না, তারা একের পর এক হাত বাড়াচ্ছে, তখন আমরা তাদের আরো কিছু পয়সা নিয়ে গেছিলাম, সেই খুচরো টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি। যতটা সামর্থ্য আমাদের চেষ্টা করার আমরা সেটা করেছি। তোমরা সকলে আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা এরকম সবসময় করতে পারি, আমরা সবসময় ভালো থাকতে পারি, অন্যদের যাতে আমরা সাহায্য করতে পারি, সেই আশীর্বাদটা তোমরা সবসময় আমাদের করো। তাই আজকের দিনের শুভ কাজটা আমরা করলাম, যে আমাদের আজকে বিবাহ বার্ষিকী, তো কিছু না আমরা এইভাবেই দিনটাকে শুরু করি, তাই জন্য আমরা এভাবে দিনটাকে শুরু করলাম। এবারে আমরা কোথাও বেরোইনি সেরকম, এই দক্ষিণেশ্বরেই গেছিলাম। তারপরে বাড়ি গিয়ে আমরা এই যে ওখানে দানটা হয়ে যাওয়ার পরে আমরা দক্ষিণেশ্বরে সাইডে ঘুরতে গেছিলাম, মানে গঙ্গার ঘাটটা। এটা কারণ ওইদিকে তো আমাদের ফটো তোলা, মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা আগে দানের ব্যাপারটা সেরে নিয়ে তারপরে গেছিলাম আমাদের এই গঙ্গার ঘাটের এদিকটা। দেখো ভোরবেলায় পুরো কুয়াশা ভর্তি, কি দারুণ লাগছিল দেখতে। আমরা এখন বাঙালিরা, মানে কলকাতায় যারা থাকি, প্রায় সকালবেলা তো উঠি না, উঠলেও এরকম মানে এরকম দেখাও যায় না। তো যাই হোক, আমরা ওখানে কিছু ফটো সেশন করে তারপরে চলে এলাম দক্ষিণেশ্বরে কচুরি খেতে। দক্ষিণেশ্বরে এলে একটু কচুরি ডাল, মানে এটা খুব ফেমাস, এখনো অব্দি আমরা গেলে এটা ট্রাই করি। তো আমরা এখনো গেলে খাই। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে পার্কিং প্লেসের পর থেকে ওখানে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আমরা খেয়েছিলাম। তারপর সকালবেলা বাড়ি এসে, আমরা সকাল সকালই যেহেতু গেছিলাম, 10টার মধ্যে বাড়ি চলে এসেছি। তারপর আমরা ঠাকুরকে একটু পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর বাড়িতে এসে গপুকে আমরা পুজো দিয়ে আমাদের নিলাম। ছোট্ট গপুর জন্য কারা কারা কি করে দেখবেন, আমাদের ছোট্ট গপুর জন্য তখন আমরা অ্যানিভার্সারিতে ছোট গপুর জন্য কি করেছে জানেন? সবাই দেখতে পাচ্ছেন, দেখেন ওরা, দেখেন পুরো নিয়ে মুড়ি দিয়ে করছে। আরে ক্লিপ দেখা যাচ্ছে। পুজো তো দেওয়া হয়ে গেল। আমরা যেহেতু আজকে কোথাও বেরোবো না, আমার শাশুড়ি মা বললো, আমি কদিন ধরে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়ার জন্য বলেছিলাম, তো তাই আজকে খেয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট হলো।